আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সৎ, নীতিবান ও পেশাদার অফিসাররা পদোন্নতির দাবিদার প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তার বিচার হবেই মির্জা ফখরুল। অনিয়মের অভিযোগ শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল। যুবককে ৭ ঘন্টা আটকে রেখে বুথ থেকে ৬.৫ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। শেখ হাসিনা, রেহানা, জয়, সায়মাদের প্লট দুর্নীতির ৬ মামলা আদালতে পাঠানোর নির্দেশ। চলতি বছর ৩টি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন। ডাকসু নির্বাচন সেপ্টেম্বরে, তফসিল ২৯ জুলাই। ৪৮তম বিশেষ বিসিএস এর ফল প্রকাশ সোমবার। সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি। রাজধানীর টিকাটুলি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেফতার। ফতুল্লা থানার সাবেক ওসি হাসান আলীর ২ বছরের কারাদণ্ড। বিএনপি নেতাকে ধরে নিয়ে গাঁজা দিয়ে চালান। এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন সিস্টেমে প্রতিস্থাপন করল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণে উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেসব অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সেনা সদর নির্বাচনের পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রফেসর ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার নির্মমতা ও পাশবিকতার বিচার একদিন হবেই এবং তাকে ইতিহাস ক্ষমা করবে না। তিনি বলেন, হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েরদের কলঙ্ক, তার বিচার হবেই, ক্ষমা নেই। রোববার রাজধানীর শেরেবাংলা নগরীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মাজার প্রাঙ্গণে নিম গাছ রোপণ করা হয়। এক শহীদ মায়ের আহাজারির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন, পরিবার দেখেছিল ভবিষ্যৎ, কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে গেলে একটি ভ্যানে তোলা হয়, মরে গেছে কি বেঁচে আছে তা না দেখে আরও লাশ সহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না। কোনো ধরনের পরীক্ষা ছাড়াই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ অ্যাডহক ভিত্তিতে ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে। নিয়োগের জন্য সংবাদপত্রে কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। এ নিয়ে হাসপাতালের ভেতরে বাহিরে সমালোচনার সৃষ্টি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। এ পর্যায়ে সেই ৬৫ জন চিকিৎসককে নিয়োগ বাতিল করে কর্তৃপক্ষ। রোববার শিশু হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক জানিয়েছেন, গতকাল শনিবার পরিচালনা বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই এই ৬৫ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, যেহেতু নিয়োগের ঘটনায় নিয়ে নানা দিক থেকে কথা হচ্ছে, তাই পরিচালনা বোর্ড এর সিদ্ধান্ত নেয়। তিনি এও জানান, নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সব প্রক্রিয়া অনুসরণ করে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন শাহজাহান বাদশা। অপরিচিত একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশ্যে যাত্রী তুলছিল। তিনি সেই প্রাইভেট কারে ওঠেন। এরপর তাকে জিম্মি করে নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার ১৯ জুলাই সন্ধ্যা ৬:৩০ থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও সদর এলাকার মেম্বারবাড়ি এলাকার মধ্যে এ ঘটনা ঘটে। শাহজাহান বাদশা শ্রীপুরের মুলাইদি গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে। দুর্বৃত্তরা তাকে মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলের সজীব আজাদের জয়, মেয়ে সাইমা আজাদ, পুতুল বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির ৬ মামলা বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, দুদকের ৬ মামলা পৃথক ৬ বিচারিক আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে আদালতের নাম ও তারিখ এখনো ঠিক করা হয়নি। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে রেহানার মেয়ে টিউলিপ, রেজাওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী ছেলে রাদওয়ান, মুজিব সিদ্দিক, ববি সহ অন্যরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর চলতি বছর 3টি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন করবে। দুই বাহিনীর দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় যৌথ মহড়াগুলো অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে। টানা 4র্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুকে জানানো হয়, জামায়াত আমিরের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। ফোন করে খোঁজ নেওয়ায় সেনাপ্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী 29 জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন। 48তম বিসিএস পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। তিনি বলেন, ফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। আমাদের রোড ম্যাপ অনুসারে সোমবারের মধ্যেই 48তম বিসিএস এর ফল প্রকাশ হবে। তবে সবকিছু প্রস্তুত হলে আরও আগেও ফল প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। পিএসসি সূত্রে জানা যায়, এই বিসিএস থেকে 3000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে 2700 জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে 300 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময় তার ফেসবুকে দেওয়া জামায়াত ইসলামী ও ছাত্র শিবির বিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই ফেসবুক ওয়ালে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের সঙ্গে ছবি রয়েছে এই নেতার। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ প্রকাশ লিপুকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। রোববার ভোর 6টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। প্রায় 11 বছর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আলীকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী মোসাম্মদ কামরুন নাহার রুবিকে খালাস দেওয়া হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এই রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীতে বিএনপির এক নেতাকে ধরে নিয়ে গিয়ে সাজানো মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
তবিবুর রহমান সুমন নামের ওই ব্যক্তি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন। তিনি রাজশাহী মহানগরীর 23 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ছিলেন। তার বাড়ি মহানগরীর পঞ্চকুচি এলাকায়। গত 8 জুলাই রাজশাহীর বাঘাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে মোহাম্মদ সনেট নামের আরেক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। তার বাড়িও রাজশাহী মহানগরে। পরদিন সুমনকে 20 গ্রাম গাঁজা ও সনেটকে 100 পিস ইয়াবা বড়ি রাখার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গেল শুক্রবার জামিনে কারাগার থেকে মুক্তি পান সুমন। ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন সিস্টেম দিয়ে সফলভাবে প্রতিস্থাপন করেছে ইরান। এর মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষা পুরোপুরি পুনরুদ্ধার করে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর ডেপুটি ফর অপারেশনস রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, তার দেশে বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং ক্ষতিগ্রস্তগুলি প্রতিস্থাপন করে আকাশ সীমার সম্পূর্ণ কভারেজ বজায় রাখতে এবং ইরানের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।